মসজিদে পক্ষ থেকে আয়োজিত আজকের এই মহতী ইসলামী মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, দ্বীনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে আজকের এই মোবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি এখন আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমে সূরাতুল ফুরকানের ৭১ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতে যা বলেছেন এই সম্পর্কে কিছু কথা বলা হবে। মন দিয়ে বুঝবার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান তাবা, যে কোনো ব্যক্তি গুনাহ করবে, অন্যায় কোনো কাজ করবে, নাফরমানির কোনো কাজ করে ফেলবে, চোখের গুনাহ করলো অথবা কানের গুনাহ করলো অথবা মুখ দ্বারা গুনাহ করে ফেললো অথবা হাত দ্বারা গুনাহ করলো অথবা পা দ্বারা গুনাহ করলো, যে কোনো অঙ্গের দ্বারাই গুনাহ করুক না কেন, গুনাহ করার পর যদি সে সাথে সাথে তওবা করে ফেলে, সাথে সাথে মাফ চায়, আমি অন্যায় করেছি আল্লাহ মাফ চাইতেছি, এরকম যদি সাথে সাথে মাফ চায়, আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করেন। আমার ভাইরা, কোন ব্যক্তি যদি একটা গুনাহ করে, গুনাহ করলে সে আল্লাহর রহমত থেকে একটু দূরে সরে গেল। ধরেন কথার কথা, উদাহরণ হিসাবে বলছি, কোন ব্যক্তি একটা গুনাহ করল তো সে 4 আঙ্গুল আল্লাহ থেকে দূরে সরে গেল। আরেকটা করলো তো আরো 4 আঙ্গুল দূরে সরে গেল। আরেকটা গুনাহ করলো তো আরো 4 আঙ্গুল দূরে সরে গেল। এভাবে সে দূরে যাইতেছে। কার থেকে দূরে যাইতেছে? আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে। কি কারণে? গুনাহের। গুনাহ করলে ব্যক্তি আল্লাহ থেকে দূরে সরে যায়। একবার দুইবার গুনাহ করা, হঠাৎ তার বুঝে আসছে আমি তো দূরে সরে যাচ্ছি। না 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 না, দূরে সরা যাবে না। নফস বলতেছে আরো গুনাহ করতে, কিন্তু আপনি বললেন না, গুনাহ করলে তো আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাচ্ছি। সুতরাং গুনাহ করতেও মন চায়, তওবা করতেও মনে চায়। দুই দিকেই তার আকর্ষণ আছে। গুনাহের আকর্ষণও আছে, আবার তওবা করতেও মনে চায়। এই দুইটার মধ্য থেকে মান তাবা, যে ব্যক্তি সিদ্ধান্ত নিয়েই ফেল, না 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 আমি তওবাটাই করব,
এই সিদ্ধান্তই যখন নিয়ে ফেলল, মান তাবা, যে ব্যক্তি তওবার সিদ্ধান্ত নিয়ে ফেলল, আল্লাহ পাক বলেন এই ব্যক্তি সঠিক সিদ্ধান্ত নিল। তার সিদ্ধান্তটা কি? বলে তার সিদ্ধান্তটা সঠিক। আল ইয়াযু বিল্লাহ, আর কেউ যদি তওবার সিদ্ধান্ত নিতে পারল না, বরং খাহেশাত, নফস এর তাকাজা, আচ্ছা করব তো, আচ্ছা তওবা করব, আচ্ছা তওবা করব, কিন্তু তওবা করতে পারে না, সিদ্ধান্ত নিতে পারে না, আপনারা বলেন তার সিদ্ধান্তটা সঠিক না ভুল? এই জন্য ভাইরা আমার, আজকে আমরা খুব ভালোভাবে বুঝা নেই বিষয়টা। সবাই ওয়াদা করে যে শয়তানের ধোকায় অথবা নফসের ধোকায় যদি কখনো আমি কোনো গুনাহ করে ফেলি তো ইনশাআল্লাহ ফাওরান তওবা করব। রাজি আছেন? ইনশাআল্লাহ। সাথে সাথে কি করব? তওবা করতে বিলম্ব করব না, তওবা করতে দেরি করব না। আল্লাহ আমাদের সবাইকে সাথে সাথে তওবা করার তৌফিক দান করেন। শয়তান বিলম্বিত করার জন্য চেষ্টা করে। আচ্ছা, এখন গুনাহ হয়েছে, আগামীকাল ফজরের নামাজ পড়িরা আল্লাহর কাছে তওবা করো। এই যে আপনাকে আজকে তওবা না করে আগামীকাল পর্যন্ত তাকে বিলম্ব করার প্রতি উদ্বুদ্ধ করল কে? কিন্তু কোরআন হাদিস বলে না না, আগামীকাল ফজরের সময় কেন, আজকেই তুমি শোয়ার আগে তওবাটা করে শোও। কোরআন হাদিস বলতেছে আজকেই শোয়ার আগে তুমি তওবা করো। শয়তান বলতেছে আগামীকাল ফজরের সময় তওবা করো। বলেন আজকে সিদ্ধান্ত নেই কোনটা করব? সাথে সাথেই আল্লাহ আমাদের সবাইকে সাথে সাথে তওবা করার তৌফিক দান করেন। আরো আগে বাড়ে তওবা করার জন্য আমার মসজিদে যাওয়াও জরুরি নয় যে মসজিদে গিয়া তওবা করব। তওবা করার জন্য আমার মসজিদে যাওয়া জরুরি নয়। তওবা করার জন্য নামাজের সময় হওয়া জরুরি নয়। সুতরাং আগামীকাল ফজরের নামাজ কেন? ফজরের নামাজ কেন? ফজরের আগেই যদি আমার মওত চলে আসে তাহলে বলেন ভাই আমি কি তওবা করে মরলাম? তওবা করে মরলাম না, আমি তো গুনাহ করে মরলাম। আর যদি আমি আজকেই তওবা করি, ফজরের জন্য যদি বিলম্ব না করি, তাহলে আমি মারা গেলাম এই অবস্থায়, তওবা করে মারা গেলাম। এই জন্যে আমরা সবাই আজকে থেকে নিয়ত করি যখনই গুনাহ হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে বিলম্বিত করতে চায় না। এই একটা কথা বল, আরেকটা কথা শোন, আজকে তওবা করো, গুনাহ করে তওবা করো। যেই গুনাহটা করে আজকে তওবা করলাম, আল্লাহ না করুক ওই গুনাহটা আগামীকাল আবার হয়ে গেছে।
তাহলে আমাকে কি করতে হবে? আগামীকাল আবার তওবা। শয়তান আমাদেরকে বলে গতকাল গুনাহ করে আল্লাহর কাছে মাফ চাইছো, হয়তো আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, আজকে আবার ওই গুনাহটা করছে, আজকে চাইলে কি মাফ করবে? শয়তান বলে আজকে চাইলে কি করবে না? মাফ। আপনারা বলেন আল্লাহ আজকে চাইলেও মাফ করবেন কিনা? তো শয়তান বলে আরে মাফ তুমি কয়বার চাইবা? গতকাল মাফ চাইছো, আবার আজকে গুনাহ করছো, আবার মাফ চাইছো, আবার গুনাহ করছো, আবার মাফ চাইছো, আবার গুনাহ করছো, আর মাফ চাওয়ার দরকার, আর মাফ চাওয়ার দরকার নাই। এই কথাটা শয়তান আমাদেরকে উদ্বুদ্ধ করে, কিন্তু আমার আল্লাহ বলে قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। এ আমার বান্দারা, তোমরা যতই তওবা করো আর তওবা ভঙ্গ কইরা ফেলো, যতই গুনাহ করো না কেন, যত গুনাহ করো আর যতবার তোমার গুনাহ ভঙ্গ হোক না কেন, মৃত্যুর আগ পর্যন্ত তুমি তওবা চালায়া যাও। মৃত্যুর আগ পর্যন্ত তওবা চালায়া যাও। আমি আল্লাহ যদি মাফ করতে পারি, করতে চাই, তো তোমার মাফ চাইতে অসুবিধা নেই। সুতরাং 1000 বার তওবা শিখেছি, তুমি যদি 1000 বারো তওবা ভঙ্গ করে ফেলো, তারপরও আবার তওবা করো, তারপরও আবার তওবা করো। ইন্নাল্লাহা ইয়াকবুলু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক বান্দার তওবা কবুল করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন, করতে করতে যখন তার কণ্ঠনালীতে দম চলে আসে, অর্থাৎ মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করতে থাকে। সুতরাং আজকে এই দুইটা সবকের কথা বলব। এক হলো অন্যায় হয়ে যাওয়ার পরে তওবা করতে কি করব না, বিলম্ব করব। দ্বিতীয় নাম্বার, চেষ্টা করব গুনাহ থেকে বিরত থাকার জন্য, কিন্তু তওবা করার পরে যদি আবার গুনাহটা হয়ে যায়, আবার তওবা করব। কোনদিন তওবা থেকে নৈরাশ হব না, তওবা করতেই থাকবো, করতে থাকবো, করতে থাকবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই নাম্বার কথা হলো আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। এই যে আমরা সবক নিলাম, তওবা করতে বিলম্ব করব না। আর দ্বিতীয় নাম্বার হলো যতই গুনাহ হোক না কেন, তওবা করতে লজ্জা করব না, নৈরাশ হব না, তওবা করতেই থাকব। এই ওয়াদাটা, এই সিদ্ধান্তটা আমরা নিতে পারি? হাত উঠায় বলেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। কোন ব্যক্তির একটা গুনাহ করতে করতে অভ্যাস হয়ে গেছে, যে কোনো একটা গুনাহের উপরে অভ্যস্ত হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, চাইতেছে সারার জন্য। তো আজকে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আজকে মাফ করে দেন, আর এই গুনাহটা করব না। আজকে আল্লাহর কাছে কান্নাকাটা করছে,
কিন্তু আগামীকাল আবার সেই গুনাহ করে ফেলেছে। তাহলে বলেন আগামীকাল করণীয় কি? আবার তওবা করা। এভাবে রোজানা 1 মাস 2 মাস তওবা করতেছি, গুনাহটা থেকে বের হয়ে আসতে পারতেছে না। বিরক্ত হয়ে কি তওবা ছেড়ে দিব? বিরক্ত হয়ে তওবা ছাড়ব। তো হুজুর তাহলে তওবা করে লাভ কি? গুনাহটা তো হচ্ছেই। তওবা করে লাভ কি? আমি তো আল্লাহর কাছে বলতেছি আল্লাহ আমাকে মাফ করে দাও, কিন্তু আমার তো মনে হইতেছে না মাফ হইতেছে। আমি যতই তওবা করি না কেন ছাড়তে পারতেছি না। আমি আমার ভাইদেরকে বলবো, আমার তওবাটা কবুল হইতেছে কি না এটা আমি আপনি বলতে পারবো না। আমি আপনি তওবাটা কবুল হইতেছে কি না এটা জানেন একমাত্র কে? আল্লাহ। তবে আপনাদেরকে একটা আশার বাণী শোনাই, আমি গুনাহ করার পরে যদি তওবাটা করতে পারি, এই তওবা করতে পারাটাই আলামত, নিদর্শন যে আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। আরেকবার সুবহানাল্লাহ। গতকাল তওবা করছি, তওবা করার পরে আজকে আবার গুনাহ করছি। গুনাহের পর তওবা করতে পারলাম কি না? যদি তওবা করতে পারি তাহলে বুঝতে হবে আল্লাহ আমাকে কি করে দিয়েছেন। যদি আল্লাহ আমাকে মাফ না করতেন তাহলে আজকে আর আমি তওবা করতে পারতাম না। এই যে আমি তওবাটা করতে পারতেছি কিনা, তওবা যদি করতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। এখানে আসার আগে মাগরিবের পর মাসসুরাতের বয়ান হয়েছে, আপনারা জানেন, মসজিদে এলান হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। মাসসুরাতের বয়ানেও আমি এই কথাটা বলেছি, আপনাদেরকে এই কথাটা শুনাইতেছি। অন্যায়ের পর মাফ চাইতে পারা, ভুলের পর মাফ চাওয়া, এটা হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের কাজ। অন্যায় হয়ে যাওয়ার পরে মাফ চাওয়া কাদের কাজ? আল্লাহর প্রিয়। আর অন্যায় হয়ে যাওয়ার পরে তওবা না করা, তওবা করতে না পারা, এটা হলো শয়তানের কাজ। এটা কার কাজ? বলে আল্লাহ পাক জিজ্ঞাসা করলে, এ শয়তান, আমি বললাম তোমাকে আদমকে সিজদা করো, বলেন তো শয়তান কি আল্লাহ পাকের হুকুমটা পালন করছে? না। আল্লাহ জিজ্ঞাসা করলেন, মা মানাআকা আন তাসজুদা ইজ আমারতুকা, আমি যখন তোমাকে সিজদা করতে বললাম, সিজদা করো, তুমি যে করলা না, কি কারণ বলো? এই অন্যায়টা কেন তুমি করলা? বলেন আপনারা আমার সাথে, শয়তান কি তার এই অন্যায়টাকে মেনে নিয়েছিল?
এটা কি ভুল হয়েছে কিনা বলেন? ভুল হয়েছে, কিন্তু সে তার ভুলটাকে মাইনা নিছে, তওবা করছে, মাফ চাইছে, স্বীকার করছে, করে নাই। সুতরাং আমার ভাইরা ভালো করে বুঝানে, অন্যায় করার পরে অন্যায় বুঝতে না পারা, অন্যায় করার পরে অন্যায় স্বীকার না করা, অন্যায় করার পরে অন্যায় থেকে মাফ না চাওয়া কার কাজ? সুতরাং আজকে এই মজলিসে আমরা যে তওবা সম্পর্কে বললাম, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তিনটা কথা বলা হয়েছে। এক হলো তওবা করতে বিলম্ব না করা, দ্বিতীয় নাম্বার হলো তওবা কখনো বন্ধ না করা, তৃতীয় নাম্বার তওবা করতে পারা এটাই আলামত যে আমার আল্লাহ আমাকে কি করে দিয়েছেন। যদি আগের তওবাটা মাফ, আগের গুনাহটা মাফ না হতো তো আল্লাহ পাক আমাকে এখন তওবা করার তৌফিক দিতেন না। আল্লাহ আজকের মজলিসে সবাইকে কবুল করতে পারেন, আমিন। এই হলো তওবা সম্পর্কে কিছু কথা। অন্য একটা প্রসঙ্গের কথা বলতে চাই। আমার ভাইরা, আপনারা এখানে যারা আছে সবাই না হলেও অধিকাংশ ভাইরা, অনেকে আমার কাছে বায়াত আছে। এই বায়াত হলো তওবার বায়াত। এই বায়াত কিসের? আবার কেউ এমনও থাকতে পারে যে অন্য কোনো হক্কানি কারো কাছে বায়াত হয়েছে, ভালো, এটাও ভালো। তিন নাম্বার হলো এমন কোন ভাই থাকতে পারে যেই ভাই আমার কাছেও বায়াত হন না, অন্য কোনো আলেমের কাছেও বায়াত হন না, আপনি বায়াত ছাড়া আছে। তাদেরকে বলবো, বলেন তো দেখি তওবা করার দরকার আছে কি নাই? তওবা ছাড়া থাকা ভালো না খারাপ? সুতরাং যারা বলে না আমি কারো কাছে তওবা টওবা করি নাই, বলেন তার এই তওবা না করা, এই সিদ্ধান্তটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? সুতরাং এই অবস্থায় আপনি খাইলেন, তওবা করেন, বায়াত হন, আমল নেন, নেওয়ার পরে আমল করার জন্য চেষ্টা করেন। আমল নেন, আমল নিয়ে আমল করার জন্য চেষ্টা করেন। ইনশাআল্লাহ আপনার গুনাহ মাফ হবে, আপনার মানসিকতার মধ্যে পরিবর্তন হবে, আল্লাহ পাক আপনাকে তারাক্কি দান করবে। আর যদি আমি তওবা না করি, আমি যদি ইসলাম নিজের সংশোধন নিজে না করি, আজ হয় কাল হয়, যে কোনো একটা সময় আমি শয়তানের কবজা পড়ে যাবে। লা তুযাক্কু আনফুসাকুম, তুমি কখনো নিজেকে বীর বাহাদুর মনে কইরো না যে আমার সাথে শয়তান পারবে না, এটা মনে কইরো না। যে কোনো সময় শয়তান তোমাকে ধোঁকা দিয়ে ফেলতে পারে, আর শয়তান যখন তোমাকে ধোঁকা দিয়ে তোমাকে ধ্বংস করে ফেলবে, ওই সময় তুমি আফসোস করবে, কিন্তু ওই আফসোসে কাজ হবে না। এই জন্য তিন শ্রেণীর ভাইরা যারা আমার কাছে বায়াত হয়েছে তাদেরকে বলো ঠিক মতো আমল করে। যারা অন্য কোনো হক্কানি কারো কাছে বায়াত হয়েছে তাদেরকে বলবো ঠিক মতো আমল করে। আর যারা তওবা করেননি, বায়াত হননি,
তাদেরকে বলবো দ্রুত সিদ্ধান্ত নিয়ে বায়াত হও, তাহলে আপনার জন্য কল্যাণ হবে, ভালো হবে। তওবা এবং বায়াত ছাড়া খারাপ এইভাবে থাকাটা ভালো কাজ নয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই কথাটা নিজে বুঝবো, অপর ভাইকে বুঝাবো, অপরকে দাওয়াত দিব। আল্লাহ আমাদের সবাইকে কবুল